আজকের আলোচ্য বিষয় হলো গবলিন মার্কেট। গবলিন মার্কেট প্রকাশিত হয়েছে 1862 সালে। ক্রিশ্চিয়ানিয়া রসিটি লিখেছেন। এটা লেখা হয়েছিল 1859 সালে লন্ডনে। যদি এই কবিতাটি দেখি, আমরা ভিক্টোরিয়ান যুগের একটা কবিতা এবং ভিক্টোরিয়ান যুগের যা যা বৈশিষ্ট্য সবই দেখতে পাবো এই কবিতার মধ্যে। এটা একটা ন্যারেটিভ পোয়েম। এই কবিতার মধ্যে একটা সুন্দর গল্প দেখতে পাবো। ভিক্টোরিয়ান যুগের যা যা বৈশিষ্ট্য তার সবই রয়েছে মূলত এই কবিতার মধ্যে। এই কবিতার মধ্যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট এগুলো দেখতে পাই। ক্রাইসিস অফ ফেথ দেখতে পাই। কলোনিয়াল এক্সপেনশনের একটা প্রভাব ভিক্টোরিয়ান যুগে চলছিল এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। তো সেই সমস্ত বিষয় না থাকলেও, সরাসরি সেই বিষয়গুলো না থাকলেও ক্রাইসিস অফ ফেথ অবশ্যই রয়েছে। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ এবং কনফ্লিক্ট দেখতে পাই। ভিক্টোরিয়ান যুগের একটা ধারণা ছিল আর্ট শুড বি ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি, সমাজের উন্নতির জন্য হবে শিল্প, এবং আর্টের মধ্যে কিছু মোরালিটি বা নৈতিকতা থাকতে হবে। এই বিষয়টা ভিক্টোরিয়ান যুগে খুব বেশি প্রিডমিনেন্ট ছিল বা ডমিনেন্ট ছিল। তো সেই বিষয়টা আমরা এই কবিতার মধ্যেও দেখতে পাই। আর্ট এমন কিছু হবে যেখানে মোরাল লেসন থাকবে, মানে নৈতিক কথাবার্তা থাকবে, তোমাকে কিছু শেখাবে। সিজি রসিটির কবিতাতেও আমরা সেই বিষয়গুলো দেখতে পাই। ঠিক আছে, এখানে যদি গল্প বলি, গল্পটা অত্যন্ত একটা সুন্দর গল্প। এখানে দুই মেয়ে রয়েছে, একজন নাম লিজি, একজন নাম লরা। লিজি আর লরা, লিজি ম্যাচিওর ও বোঝে বিষয়গুলো, এবং তার মধ্যে একটা নৈতিক সীমাবদ্ধতা রয়েছে লিজির মধ্যে। লিজি কিন্তু কোনোদিনই পিশাচদের ডাকে কোনোদিনই সাড়া দেয় না, কিন্তু লরা নামক মেয়েটি পিশাচদের ডাকে সাড়া দেয়। এরা দুই বোন, লরা এবং লিজি। এরা একটা গ্রাম্য অঞ্চলে থাকে যেখানে প্রচুর গাছপালা, জঙ্গল রয়েছে, নদী রয়েছে, এবং সেই জঙ্গলের ভেতর পিশাচরাও থাকে, মানে বলতে পারো ভূতের মতো। পিশাচ মানে সাব হিউম্যান ক্রিয়েচার। ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ডে এনাদের অস্তিত্ব পাওয়া যায়। ফ্যান্টাসি মানে কল্পনার জগতে আমরা পিশাচের কথা পেয়েছি, গবলিনস বলা হয় পিশাচ। হ্যারি পটারের মুভি যদি দেখি সেক্ষেত্রে পিশাচের কথা আমরা পেয়ে থাকি। যাই হোক, দুই বোন লরা এবং লিজি একসাথে থাকেন। খুব সংক্ষেপে বলছি, লরা এবং লিজি একসাথে থাকেন। লরা যে রয়েছে তার মধ্যে আগ্রহ অনেক বেশি, এবং লিজি কিন্তু পিশাচদের থেকে দূরে থাকে। পিশাচরা কি করে, যখনই কোনো একা মেয়েকে দেখতে পায় তখনই তারা তাদেরকে ডাকতে থাকে, এবং কোনো মেয়ে যদি পিশাচদের আওয়াজে, এই গবলিনদের আওয়াজে ডাকে সাড়া দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই মেয়ের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে গবলিনরা সুস্বাদু সব ফল বিক্রি করতে থাকে। সেই ফল যদি কেউ একবার খেয়ে নিয়েছে, তাহলে সেই মেয়ে বা যুবতী নারীর জীবন নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে মারাও যায়। তো যাই হোক, এক সন্ধ্যাবেলাতে দুই বোন লরা এবং লিজি জল আনতে যাচ্ছে। যখন তারা জল আনতে যাচ্ছে তখন তারা পিশাচদের বা গবলিনদের ডাক শুনতে পাচ্ছে। গবলিনরা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে এবং মার্কেট বসেছে, মানে গবলিনদের বাজার বসেছে। তারা বিভিন্ন সুস্বাদু ফল নিয়ে তারা ডাক ছাড়ছে, এবং তারা বলছে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফল রয়েছে, সেই ফলগুলো তোমরা নিয়ে যাও, তোমরা কেনো। এবং তারা কাতর কণ্ঠে ডাকছে মানুষদের, বিশেষ করে যুবতীদের, যেন তাদের কাছ থেকে ফল কিনে নেয় এবং কেউ সেই ফল খায়। লিজি এবং লরা দুই একা যুবতী নদীতে জল আনতে গেছিল, সন্ধ্যাও হয়ে গেছিল। লিজি এবং লরা যখন এইগুলো শুনছে, লিজি নিজের কান বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে দিচ্ছে এবং নিজেকে লুকিয়ে ফেলছে, এবং লরাকেও তাই করতে বলছে। যে লরা, লিজি বলছে লরাকে, লরা গবলিনদের সাড়াতে কোনো, গবলিনদের আওয়াজে কোনো সাড়া দিস না, তার কারণ গবলিনরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু লরার অতি উৎসাহ রয়েছে, এবং এই গবলিনদের আওয়াজ শুনে লরা কিন্তু সেই গবলিনদের কাছে চড়ে যাচ্ছে। লিজি লরাকে বারণ করছে, কিন্তু লিজি যখন দেখছে লরা তার কথা শুনছে না, লিজি সেখান থেকে পালিয়ে যাচ্ছে, এবং লরা গবলিনদের মার্কেটে এসে পৌঁছে যাচ্ছে। গবলিনদের মার্কেটে এসে যখন পৌঁছে যাচ্ছে লরা, সে দেখতে পাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের গবলিনরা রয়েছে। কেউ ষাঁড়ের মতো দেখতে, কেউ ইঁদুরের মতো ছুটতে পারে, কারো লেজ আছে, কেউ অদ্ভুত ধরনের প্রাণী, সব পিশাচ। তো এরা তো গবলিন, এরা তো পিশাচ। সেই গবলিনদের মার্কেটে এসে পৌঁছে যাচ্ছে। গবলিনরা কি করছে, বিভিন্ন ধরনের সুস্বাদু ফল বিক্রি করছে, এবং লরা সেই সমস্ত সুস্বাদু ফল দেখছে।
লরা বলছে আমি কিনতে চাই কিন্তু আমার কাছে পয়সা নেই, কিন্তু পিশাচরা বলছে কোনো ব্যাপার নেই, তুমি এমনিতেও কিনতে পারো, কারণ তোমার সোনালী চুল রয়েছে, গোল্ড রয়েছে তোমার কাছে। এবং শেষ পর্যন্ত লরা তাদের কাছে ফল কিনছে, তার পরিবর্তে গবলিনরা তার একগুচ্ছ চুল কেটে নিচ্ছে বা ছিঁড়ে নিচ্ছে, এবং তার পরিবর্তে তারা লরাকে সুস্বাদু ফল খেতে দিচ্ছে। লরা যখন সেই ফল খাচ্ছে, লরার খুব বেশি ভালো লাগছে সেই ফল খেতে, কিন্তু এই ফল খাওয়ার পর থেকেই লরা কিন্তু আর ফলের স্বাদ ভুলতে পারছে না। তা যাই হোক, এই গবলিনদের কাছ থেকে ফল কিনে ফল খেয়ে লরা যখন বাড়ি ফিরে আসছে, লিজির সাথে কথা হচ্ছে। লিজিকে লরা সবকিছু ঘটনা খুলে বলছে। লিজি তো শুনেই ভয় পেয়ে যাচ্ছে। লিজি লরাকে বলছে তোর এটা করা উচিত হয়নি, কেন তুই গবলিনদের কাছ থেকে ফল খেয়েছিস? তুই কি জানিস না আরো একটি মেয়ের সাথে কি ঘটেছিল? আমরা যদি কবিতা ভালো করে পড়ি তাহলে জানতে পাবো জেনি নামক আরেকটি মেয়ে রয়েছে, জিনি নামক আরেকটি মেয়ে ছিল, যেও নাকি গবলিনদের কাছ থেকে ফল কিনে খেয়েছিল, এবং তারপরে সে পাগল হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়। তো সেই জিনির কথা বললো লিজি লরাকে বললো দেখ জিনির সাথে এমনি হয়েছিল, তুই জেনে শুনেও গবলিনদের কাছ থেকে ফল কিনে খেয়ে নিলি। কিন্তু লরা সেই কথা শুনছে না। লরা জিনিকে বলতে শুরু করছে যে গবলিনদের ফল অত্যন্তই সুস্বাদু এবং তোরও একবার খাওয়া দরকার, এবং এই স্বাদ এতই সুন্দর যে তুই কোনোদিনে ছাড়তে পারবি না। পরের দিন লরা আবার চলে যাচ্ছে একা জঙ্গলে, তার কারণ সে আবার সে ফলকে খেতে চায়, যে কোনো উপায়ে সে আর ফলকে খেতে চাইছে। তার সাধারণ মানুষের খাবার, মানুষের ফল আর পছন্দ হচ্ছে না। তাই লরা চলে যাচ্ছে গবলিনদের খোঁজ করার জন্য, কিন্তু গবলিনদের পাত্তা নেই। গবলিনরা তোমাকে ফল খাইয়ে দেবে, ফলের স্বাদ তোমার মুখে ধরিয়ে দেবে, আর তারপরে আর গবলিনদের পাত্তা খুঁজে পাবে না তুমি। গবলিনদের পাগল হয়ে হন্য হয়ে খুঁজছে লরা প্রায় পাগল হওয়ার উপক্রম। ওই ফল না খেলে লরা থাকতে পারবে না, অন্য কিছু খাবার খেতে পারছে না, মুখে তুলতে পারছে না লরা। শেষ পর্যন্ত লরার একটা বুদ্ধি এসছে যে আমি যে ফলগুলো এনেছিলাম তার বীজগুলো দিয়ে গাছ লাগাই। প্রচুর যত্ন করে গাছ লাগাচ্ছে, কিন্তু একটা গাছও হচ্ছে না। লরার তো পাগল হয়ে যাওয়ার উপক্রম। লিজি অন্যদিকে বোন লরার এই অবস্থা দেখতে পাচ্ছে না। শেষ পর্যন্ত লিজি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি গবলিনদের কাছ থেকে যাবো এবং আমার বোনের জন্য কিছু ফল কিনে আনবো। লিজি রূপার মুদ্রা নিয়ে গবলিনদের কাছে যাচ্ছে এবং সেখান থেকে কিছু ফল কিনে আনছে। এই ফল যখন লিজি কিনে আনছে সিলভার কয়েন দিয়ে, তখন গবলিনরা তাকে বিক্রি করছে ফল, কিন্তু লিজি সেই ফল না খেয়ে, লিজি তো খাচ্ছে না, নিজে বাড়ি আসতে যাচ্ছে সেই ফল কিনে, তখন গবলিনরা তাকে আটকাচ্ছে। গবলিনরা বলছে তোমাকে এই ফল খেতে হবে এখনই। লিজি বলছে আমি এই ফল নিজে খাবো না, আমার বোন অসুস্থ তার জন্য নিয়ে যেতে চাই। কিন্তু গবলিনরা কোনোভাবেই নিয়ে যেতে দেবে না তাদের ফল, তাকে নাকি খেতে হবে সেই ফল কিনেছে তো ফলকে খেতে হবে। কিন্তু লিজি কোনোভাবে সেই ফল খাবে না। শেষ পর্যন্ত গবলিনরা জোর করে তার মুখে ফল খাওয়ানোর চেষ্টা করছে, তার সারা মুখে সেই ফলের রস ঢেলে দিচ্ছে, সারা মুখে বিভিন্ন ফলের যে লিকুইড গুলো থাকে, রসগুলো থাকে, সারা মুখে লেগে থাকছে। তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে গবলিন গুলো, তার মধ্যে লোভ ধরানোর চেষ্টা করছে, কিন্তু লিজি সবকিছুতে রিফিউজ করছে, অস্বীকার করছে। এবং শেষ পর্যন্ত গবলিনরা যখন দেখছে লিজিকে কোনোভাবেই মানানো যাবে না, জোর করে মানানো যাচ্ছে না, তখন গবলিনরা আস্তে আস্তে সব অদৃশ্য হয়ে যাচ্ছে। লিজি বাড়ি ফিরে আসছে এবং বোন লরাকে বলছে দেখ আমার মুখে এখনো বিভিন্ন ফলের রস লেগে আছে, তুই সেগুলো খেয়ে ফেল। লিজির কথা শুনে লরা সেই ফলের রসগুলো খেয়ে ফেলছে এবং তারপরে লরা এক অদ্ভুত পাগলের মতো আচরণ করতে শুরু করছে। কিন্তু সকাল হতে হতে সে আবার অসুস্থ হয়ে পড়ছে। লিজি প্রচন্ড যত্ন সহকারে লরাকে সুস্থ করে তুলছে। কিছুদিন পর লরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে। অনেকদিন পর এদের বিয়ে হয়ে যাচ্ছে। আজ লরা একটা সুখী পরিবার পেয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে। লরা নিজের ছেলে মেয়েকে বলছে যে জঙ্গলে গবলিনদের কাছ থেকে দূরে থাকিস, এবং সে নিজের ঘটনাটা বলছে এবং তার বোন যে তার জীবন বাঁচিয়েছিল সেই কথাও বলছে। তো এই হলো আমাদের গল্পটা, যে গল্পটা আমরা গবলিন মার্কেট পড়লে দেখতে পারি। কিন্তু এর কিছু ইন্টারপ্রিটেশন রয়েছে, সেক্সুয়াল ইন্টারপ্রিটেশন রয়েছে। দেখো গবলিন মার্কেটে ধরো পিশাচ, আমি যদি বলি, যদি অন্য দৃষ্টিকোণ থেকে ভাবি পুরো গল্পটাকে,
যদি এটার পরীক্ষা লিখবে না, আমি বলছি একটা দৃষ্টিকোণ তোমাদের সামনে রাখছি, ঠিক আছে, যেটা একটা রিসার্চ পেপারে আমি দেখছিলাম। বলছে এই যে ফলগুলো না, ফলগুলোকে ড্রাগের সাথে তুলনা করা যেতে পারে। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি বললাম, আমার ভাই শুভজিৎ, মাই ব্রাদার শুভজিৎ অর ওসমান মেবি, রাইট, কোন একটা পার্টিতে গেল। পার্টিতে আমরা সবাই জানি ড্রাগ খাওয়া উচিত নয় এবং ড্রাগ ডিলারদের কাছ থেকে দূরে থাকতে হয়। ড্রাগ ডিলারগুলো হলো গবলিন বা পিশাচ। কিন্তু সেই কথা তো শুনবার, অরিন্দম তো সেই কথা শুনবার পাত্র নয়। অরিন্দম সোজা চলে গেল ড্রাগ ডিলারদের কাছে এবং ওর খুব আগ্রহ। ড্রাগ ডিলার, ড্রাগ সিনেমাতে দেখেছি, শুনেছি। তো ড্রাগ ডিলারে তাকে প্রথম দিন একটু ড্রাগ এমনিতেই দেবে। তো যখন ও ড্রাগ নেবে ফার্স্ট টাইম, তার খুবই ভালো লাগবে, পরের দিন পুরো খুশি খুশি মন। কিন্তু সন্ধ্যা হতে না হতে অরিন্দমের কিন্তু আবার ড্রাগ চাই। এবার আর ড্রাগ ডিলার দিকে দেখতে পাচ্ছে না অরিন্দম, তখন সে হন্য হয়ে খুঁজবে। এই যে ব্যাপারটা খানিকটা সেই গবলিনদের মতোই মনে হচ্ছে, তাই না? এটা একটা দৃষ্টিকোণ হতে পারে। তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে অবশ্য বিষয়টা নেই, ঠিক আছে। এখানেও এটা একটা অ্যাঙ্গেল। এটা মানে কি হয়, সাহিত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যেতে পারে। লিটারেচারের বাউন্ডারি না অনেক খোলামেলা। লিটারেচার মানে সাহিত্যের প্রাঙ্গণ যেটা অনেকটাই খোলামেলা এবং বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশনকে এখানে স্বাগত করা হয়। লেখকের একটা দৃষ্টিকোণ ছিল, কিন্তু সেই দৃষ্টিকোণ ছাড়াও বিভিন্ন প্রকারের দৃষ্টিকোণ আসতে পারে, সেই জন্যই তো রিসার্চ হয়, তাই না? আচ্ছা যাই হোক, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গবলিন মেন ইন দ্য পোয়েম? বলছে গবলিন মেন যারা রয়েছিল তারা কি সিগনিফাই করছে। খেয়াল রাখবে, দ্য গবলিন মেন সিম্বলাইজেস টেম্পটেশন, লোভ, ডিজায়ার, ঠিক আছে, অ্যালিউরিং, বুঝতে পারলে, প্রলুব্ধ করছে। ফরবিডেন প্লেজার, অ্যালিউরিং ফরবিডেন প্লেজার, যে প্লেজারগুলোকে ফরবিডেন করা, নিষেধ করা হয়েছে, সেই প্লেজারের কথাই বলা হচ্ছে সম্ভবত। অলরাইট, এই যে বলছে না এই ফলগুলো খুব সুস্বাদু, কোন ধরনের আনন্দের কথা বলছে? ফল খেয়ে কি অমনি কেউ আনন্দিত হয়ে ওঠে নাকি? ফলটা একটা সিম্বলিজম। আসলে ওই ফলের মধ্যে দিয়ে কোনো একটা ডিজায়ার, কোনো একটা টেম্পটেশন, কোনো একটা ফরবিডেন প্লেজার, মেবি সেক্সুয়ালিটি, তার কথা বলা হচ্ছে। দে রিপ্রেজেন্ট ডেঞ্জারাস অফ গিভিং টু ওয়ান্স কার্ভিং, বুঝতে পারলে? এমন কিছু একটা বিষয় যেটা ফরবিডেন, সেটাকে ইন্ডিকেট করছে। আচ্ছা, এই কবিতা যদি আমরা পড়ি, সিস্টারহুড দেখতে পাবো, মানে একটা বোনের প্রতি আরেকটা বোনের যে টান, সেটা পরিষ্কারভাবে আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে সিস্টারহুড, যেমন ব্রাদারহুড বলি আমরা, ঠিক সিস্টারহুড ব্যাপারটাও এখানে আমরা দেখতে পাবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম, রাইট? যেখানে একটা বোন আরেকটা বোনের জন্য রিস্ক নিচ্ছে, জীবনের ঝুঁকি নিচ্ছে একটা বোনকে বাঁচানোর জন্য। তো সিস্টারহুড কনসেপ্ট মানে একটা বোন আরেকটা বোনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও বোনকে বাঁচানোর চেষ্টা করছে। এই কনসেপ্টটা সিস্টারহুড কনসেপ্ট দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া কি দেখতে পাচ্ছি? হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ লরাস ইন টার্মস অফ গবলিন ফ্রুট? গবলিনদের কাছ থেকে ফল কেনার ফলে লরার কি হাল হচ্ছে, সেটা একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি বলি। তাহলে এইগুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার প্রশ্ন আসতে পারে সিগনিফিকেন্স অফ দ্য ফ্রুট ইন দ্য গবলিন মার্কেট। ওই ফলটা কি সিগনিফাই করছে? খেয়াল রাখবে যে ফল ফল বলছে না বারবার। দ্য ফ্রুট সিম্বলাইজেস ফরবিডেন ডিজায়ার, যেগুলো নিষেধ ধরনের আনন্দ, সেইগুলোকে ইন্ডিকেট করছে। নিষেধ, ফরবিডেন প্লেজার, ফরবিডেন ডিজায়ার, সেটা মেবি ড্রাগের আনন্দ হতে পারে, ড্রাগ নেওয়ার আনন্দ হতে পারে, সেটা মেবি সেক্সুয়াল প্লেজার হতে পারে, যেগুলো ফরবিডেন প্লেজার, সেইগুলোর ইন্ডিকেশন করছে, ঠিক আছে? আচ্ছা, মোরাল কি পাই? এটা তো ভিক্টোরিয়ান যুগে লেখা, ভিক্টোরিয়ান যুগে লেখার মধ্যে মোরালিটি থাকবেই থাকবে। এখানে কি মোরালিটি পাই? এখানে কি মোরাল লেসন পাই? এখানে মোরাল লেসন হচ্ছে যে নিজের প্রিয়জনকে বাঁচানো দরকার, ঠিক আছে, প্রয়োজনে, এটা একটা জিনিস। অ্যান্ড পাওয়ার অফ লাভ মানে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেলফ কন্ট্রোল মানে আত্মসংযম, এটা অত্যন্তই জরুরি। এবং কি নিজের পরিবারের প্রতি তোমার যে দায়িত্ব এবং তোমার যে একটা টান, সেটা থাকা দরকার। এবং অ্যাডভার্স সিচুয়েশনে মানে প্রতিকূল অবস্থাতেও কোনোভাবেই পরিবারকে ছেড়ে দেওয়া উচিত নয়। এই যে মোরাল স্ট্যান্ডার্ডগুলো বা মোরালিটির বিষয়গুলো, নৈতিকতার বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হোপফুলি যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো সকলেরই কাজে লাগবে। এরপর আমি সরাসরি লাইন বাই লাইন পড়া বোঝাতে শুরু করছি।
লাইন বাই লাইন যদি পড়া বোঝাই, আমি ইতিমধ্যে বলবো যে বেশ কয়েকটা ফলের ছবি আগেরবার আমি দেখিয়েছিলাম, সেই ফলের ছবিগুলো অবশ্যই দেখে নেবো। আরেকটা যে ভিডিও আছে সেই ভিডিওতেও ইভেন দেওয়া আছে ফলের ছবিগুলো। তার কারণ এই যে কবিতাটা রয়েছে গবলিন মার্কেট বাই ক্রিশ্চিয়ানিয়া রসিটি, পুরোটাই শুধু যে প্রথম 31 লাইন পড়বো শুধুমাত্র ফলের নাম রয়েছে, আর কিছু নেই। পরের যে 31 লাইন বা 41 লাইন পড়বো বা মেবি 46 লাইন পড়বো, মানে টোটাল যে 71 লাইন পড়বো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গল্পগুলোও রয়েছে, কিন্তু প্রথম 31 লাইন পুরোপুরি বিভিন্ন ফলের নাম রয়েছে, আর কিছু নেই। এবার সরাসরি আমি কবিতার লাইনে আসছি, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। লেটস গেট স্টার্ট গাইড। গবলিন মার্কেট। গবলিন মার্কেট মানে পিশাচদের বাজার। লিখেছেন ক্রিশ্চিয়ানিয়া রসিটি। যে ব্যাকগ্রাউন্ডটা বললাম সেই ব্যাকগ্রাউন্ডে স্যার রিলেট করতে পারবে। কবিতা শুরু হয়ে গেল। মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল সন্ধ্যা। মেডস হার্ড দ্য গবলিনস ক্রাই, যুবতী নারীরা বা যুবতীরা গবলিন বা পিশাচদের আওয়াজ শুনতে পারে। ক্রাই মানে কান্না নয়, এখানে ক্রাই মানে আওয়াজ, যে ওরা মার্কেট থেকে ডাকছে, কাতরভাবে আবেদন করছে, এসো এসো আমাদের কাছে ফল কিনে যাও, আমাদের কাছে সুস্বাদু ফল রয়েছে, এইভাবে যে কাতরভাবে ডাকছে, এই গবলিনদের ক্রাইটাকে শুনতে পাচ্ছে। ওরা কি বলে ডাকে? কাম বাই আওয়ার অর্চার্ড ফ্রুটস, কাম বাই, কাম বাই। গবলিনগুলো এইভাবে ডাকতে থাকে, এসো কেন আমাদের বাগানের ফলগুলো কিনে যাও, তাজা ফল, কাম বাই, এসো কেন আমাদের কাছ থেকে, কাম বাই, এসো কিনে নিয়ে যাও আমাদের কাছ থেকে। বিভিন্ন ফল আমরা বিক্রি করছি, এই ফলগুলো বিভিন্ন নিষেধ আনন্দকে ইন্ডিকেট করছে, কিন্তু ইনার মিনিং এ যদি যাই আমরা, সেখানে ফলগুলো কি কি রয়েছে, ফলগুলোর এবার শুধু নাম রয়েছে। অ্যাপেলস, এখানে অ্যাপেলস রয়েছে, কুইন্সেস, বিহি ফল, এগুলো সব ফলের নাম। লেমনস, অরেঞ্জেস, প্লাম, আনপ্যাকড, চেরিজ, এগুলো সব একটা একটা ফলের নাম। এই ফলগুলো আমরা শুনতে পাচ্ছি, যেখানে গবলিনগুলো যে ফলগুলো বিক্রি করছে। মেলনস, রাসবেরিজ, ব্লুম ব্রাউন চেক পিচেস, সুইট হেটেড মালবেরিজ, দেখো বিভিন্ন ধরনের বেরি ওখানে বিক্রি হচ্ছে। ওয়াইল্ড ফ্রিবর্ন ক্র্যানবেরিজ, ওখানে ক্র্যানবেরিজও বিক্রি হচ্ছে। ক্র্যাব অ্যাপেল, ফলের নাম, এগুলো সব ফলের নাম। ক্র্যাব অ্যাপেল, ডিউবেরিজ, পাইনঅ্যাপেলও ফল আমরা জানি সবাই। ব্ল্যাকবেরিজ, অ্যাপ্রিকট, স্ট্রবেরিজ, এই সমস্ত ফল তারা বিক্রি করছে গবলিনরা। অল রাইপ টুগেদার, সবগুলোই পরিপক্ক, প্রত্যেকটি ফল সুন্দর এবং পরিপক্ক। ইন সামার ওয়েদার, মর্নিং দ্যাট পাস বাই, ফেয়ারি ইভিনিং দ্যাট ফ্লাই। ইন সামার ওয়েদার, গ্রীষ্মকালে আমরা গ্রীষ্মকালের পরিপক্ক ফলগুলো আমরা বিক্রি করছি, এসো এসো কিনে যাও ফলগুলো আমাদের কাছ থেকে, কিনে যাও ফলগুলো, এই সমস্ত কথাগুলো বলছে। মর্নিং দ্যাট পাস বাই, সকাল পেরিয়ে যায়। ফেয়ার ইভিনিং দ্যাট ফ্লাই, মানে ইভিনিং, সুন্দর সন্ধ্যাও পেরিয়ে যায়, মানে সকাল পার হয়ে যায়, সুন্দর সন্ধ্যাও উড়ে যায়। কাম বাই, এসো আমাদের কাছ থেকে কেনো, এসো আমাদের কাছ থেকে কেনো। আওয়ার গ্রেপস, আমাদের আঙ্গুরগুলো। ফ্রেশ ফ্রম দ্য ভাইন, আমাদের আঙ্গুর গাছ, ভাইন মানে আঙ্গুরের গাছ, সেই আঙ্গুরের গাছ থেকে আমরা তুলে এনেছি। ফ্রেশ ফল রয়েছে। পমিগ্রেনেটস, বেদানাগুলো ফুল অ্যান্ড ফাইন, পরিপূর্ণ এবং পরিপক্ক। ডেটস, খেজুর রয়েছে। অ্যান্ড সাবুলেসেস, নীল রঙের এক ধরনের ফল হচ্ছে, ঠিক আছে। রেয়ার পিয়ার্স অ্যান্ড গ্রিন গ্যাগ, সবুজ রঙের ফল রয়েছে, সুস্বাদু। ড্যামজনস অ্যান্ড ডিলবেরিজ, এগুলো ফল। এবার ফলের ছবিগুলো না দেখলে বুঝতে পারবে না, কিন্তু এগুলো ফলের নাম। টেস্ট দেম অ্যান্ড ট্রাই, এসো এসো চেখে দেখো এবং চেষ্টা করো একবার। এইভাবে সমস্ত ফলের নাম বলছে এবং ডাকছে যুবতীদের, এসো যুবতীরা এসো আমাদের কাছ থেকে ফল খেয়ে যাও। কিউরেন্ট অ্যান্ড গুজবেরি, ব্রাইট ফায়ার লাইক বারবেরিজ, আমাদের কাছে উজ্জ্বল আগুনের মতো বারবেরি ফল রয়েছে। ফিগস টু ফিল ইওর মাউথ, ফিগ ফল রয়েছে যেটা তোমার মুখকে আনন্দিত করবে, পরিপূর্ণ করে ধরবে। সিটরনস ফ্রম দ্য সাউথ,
এবং সাউথ থেকে সিটারন্স রয়েছে। সিটারন্স হচ্ছে লেবুর মতোই, লেমনের মতো একটু বড়, ঠিক আছে। সুইট টু টাং, এই সমস্ত ফলগুলো খেতে বড়ই মিষ্টি। সাউন্ড টু আই, চোখের জন্য আরামদায়ক। কাম বাই, কাম বাই, এসো আমাদের কাছ থেকে কিনে নাও, এসো আমাদের কাছ থেকে ফল কিনে নাও। তাহলে এটা হলো 31 লাইনস। এর পরের অংশটাও এবার লাইন বাই লাইন আসছি গাইজ। তাহলে এর পরের অংশে আসা যাক। পরের অংশে কি বলছে দেখো, ইভিনিং বাই ইভিনিং, ইভিনিং বাই ইভিনিং মানে সন্ধ্যাবেলাতে, ব্যাস ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইভিনিং বাই ইভিনিং সন্ধ্যাবেলাতে। ইভিনিং মানে কি সন্ধ্যাবেলা, ব্যাস সেটাই রয়েছে, ইভিনিং বাই ইভিনিং সন্ধ্যাবেলাতে। অ্যামং দ্য ব্রুক সাইড, ব্রুক মানে কি নদী, আর সাইড মানে পাস, সন্ধ্যাবেলাতে। অ্যামং দ্য ব্রুক সাইড রাসেস, রাসেস মানে ছুটে পার হচ্ছে। সন্ধ্যাতে নদীর ধারে যেন তারে ছুটে ছুটে যাচ্ছে। সন্ধ্যাতে নদীর ধারে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলের মধ্য দিয়ে এই গবলিন গুলো ছুটে 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 যাচ্ছে, আর যাওয়ার সময় ফেরিয়াওয়ালার মতো ডাক দিয়ে যাচ্ছে, এসো এসো আমাদের কাছে বিভিন্ন সুস্বাদু ফল রয়েছে, সেই সুস্বাদু ফলগুলোকে কিনে নাও, খেয়ে দেখো, এইভাবে ডাক দিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে ইভিনিং বাই ইভিনিং সন্ধ্যাবেলাতে। অ্যামং দ্য ব্রুক সাইড, নদীর ধারে, ব্রুক সাইড, ব্রুক মানে নদী, সাইড মানে ধারে, নদীর ধারে। রাসেস ছুটে চলেছে, এই গবলিনরা বা পিশাচরা ছুটে চলেছে জঙ্গলের পাশে। নদীর ধারে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে এই পিশাচগুলো ছুটে চলেছে এবং যাওয়ার সময় তারা ক্রাই দিয়ে যাচ্ছে, ট্রেড ক্রাই, তারা তাদের ডাক দিয়ে যাচ্ছে, এসো এসো আমাদের কাছ থেকে ফল কিনে নাও, যুবতীরা, সুন্দরী যুবতীরা আমাদের কাছ থেকে ফল কিনে নাও। লরা এই ডাক শুনে, দুই মেয়ে জল আনতে গেছিল, লরা এবং লিজি, দুই মেয়ে তখন জল আনতে গেছিল সন্ধ্যাবেলাতে। লরা বোড হার হেড, তার মাথা নামিয়ে ফেলছে, লরা লুকিয়ে ফেলছে, লরা বোড হার হেড টু হেয়ার, যেন লরা মাথা নামিয়ে ফেলছে, টু হেয়ার। আর লিজি ভেলড হার ব্লাশেস, দেখো লরা, ভুল বললাম একটু, এই জায়গাটা একটু ঠিক করে নিই, ঠিক আছে। লরা বোড হার হেড টু হেয়ার, লরা এই জায়গাটা একটু ভুল বলেছি আমি, ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করে নিই। লরা মাথা নত, বউ মানে মাথা নত করা, হার হেড টু হেয়ার এইভাবে, লরা মাথা নত করছে কিন্তু এইভাবে যেন সে কান পাচ্ছে, কান পাচ্ছে, টু হেয়ার মানে কান পাচ্ছে। লরা মাথা নত করছে কিন্তু মাথা নত করার জন্য, কিসের জন্য, কান পাতার জন্য, যে কি বলছে ওরা, গবলিন গুলো কি বলছে সেটা শুনবার জন্য সে মাথা নত করছে, মানে মানে মাথা নামিয়ে সে যেন আরো ভালো করে শুনতে চাইছে লরা। তাহলে দুই বোন জল আনতে গেছিল, লরা এন্ড লিজি, তাদের যখন আওয়াজ আসছে, গবলিন গুলোর যখন আওয়াজ আসছে, তখন লরা কি করছে, মাথা নামিয়ে নিয়েছে, বোড হার হেড, মাথা নামিয়ে নিচ্ছে, টু হেয়ার কি করার জন্য, ভালো করে শুনবার জন্য মাথা নামিয়ে দিচ্ছে। অন্যদিকে লিজি কি করছে, লিজি ভেলড হার ব্লাশেস, কিন্তু লিজি নিজেকে ঢাকা দিয়ে নিচ্ছে, লিজি যেন নিজের সমস্ত পঞ্চ ইন্দ্রিয়গুলোকে ঢেকে ফেলতে চাইছে, যে আমি ওদের প্রলোভনে পা দেব না, ওরা যেভাবে আমাকে ডাকছে, আমাদের ডাকছে, এসো এসো সুন্দর সুন্দর ফল রয়েছে, সুস্বাদু ফল রয়েছে, কিনে নাও আমাদের কাছে, ওই প্রলোভনে পা দেবো না, আমি শুনবোই না, আমি দেখবোই না, চোখ বন্ধ করে দিচ্ছে, কান বন্ধ করে দিচ্ছে, নিজেকে জড়ো সড়ো ভাবে রাখছে, পালিয়ে যাচ্ছে লিজি, কোনোভাবে সে রেসপন্স করতে চাইছে না। কিন্তু লরা মাথা নামিয়ে কান পাচ্ছে, যেন লরা যেন সেই আওয়াজের ডাকে, সেই আওয়াজের ডাকে যেন লরা আকর্ষিত হয়ে পড়েছে। কিন্তু লিজি কি করছে, ভেলড হার ব্লাশেস, লিজি কি করছে, নিজেকে ঢাকা দিচ্ছে, ক্রাউচিং বসে পড়ছে, ক্লোজ টুগেদার, ক্রাউচিং মানে বসা, ক্রাউচিং ক্লোজ টুগেদার, দুজনেই বসে পড়ছে, ঠিক আছে, ক্লোজ কাছাকাছি, টুগেদার দুজনেই কাছাকাছি বসে পড়ছে। ইন দ্য কুলিং ওয়েদার, শীতল আবহাওয়া প্রবাহিত হচ্ছে, সেই শীতল আবহাওয়াতে কুলিং ওয়েদারে তারা বসে পড়ছে। উইথ ক্ল্যাসপিং আর্ম, ক্ল্যাপসিং আর্ম মানে কি জানো, হাত ধরাধরি করে রাখা, ক্ল্যাপসিং আর্ম, আরে একে অপরে হাত ধরে রেখেছে, বুঝতে পারলে, ক্ল্যাপসিং আর্ম, হাত ধরাধরি করে রেখেছে। অ্যান্ড কসনিং লিপস, এবং মুখে আঙুল দিয়ে রেখেছে, কসনিং লিপস মুখে আঙুল দিয়ে রেখেছে, ঠিক আছে, মানে খুব তো এক্সাইটিং ব্যাপারটা না, যে পিশাচগুলো ডাকছে, ঠিক আছে। লিজি যেখানে নিজেকে সমস্ত দিক থেকে সংযত করার চেষ্টা করছে, লরা কিন্তু আগ্রহের সাথে দেখছে। এবার এরা একে অপরে হাত ধরে আছে,
তাহলে কি উইথ ক্ল্যাপসিং আর্মস, একে অপরের হাত ধরে আছে। কশনিং লিপস, ফিস ফিস করে কথা বলছে বা একদম চুপ করে আছে, কশনিং লিপস, ঠিক আছে, সতর্কতার সাথে মুখে আঙুল দিয়েছে। উইথ টিংলিং চিকস অ্যান্ড ফিঙ্গার টিপ, তার খুব থ্রিল্ড হয়ে গেছে, রোমাঞ্চিত হয়ে গেছে। অ্যান্ড ফিঙ্গার টিপস অ্যান্ড দ্য ফিঙ্গার ট্রিপস, যেন খুব রোমাঞ্চিত হয়ে গেছে, মুখে আঙুল দিয়ে রেখেছে, ফিঙ্গার টিপস। লাই ক্লোজ, লরা সেড, কাছাকাছি থাকো, লরা বলছে। খুব এক্সাইটেড লাগছে লরার মনে হচ্ছে যে একটা দারুণ জিনিস আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, যেখানে সব গবলিন গুলো যাচ্ছে তাদের ফল নিয়ে। লাই ক্লোজ, লরা সেড, লরা বলছে কাছাকাছি থাকো। প্রিকিং আপ হার গোল্ডেন হেড, গোল্ডেন হেড কেন বলছে? তার সোনালি চুল, ব্লন্ড হেডেড লেডি, সোনালি চুলের মেয়ে, সেই জন্য সে গোল্ডেন হেড কথাটাকে বলা হচ্ছে। প্রিকিং আপ হার গোল্ডেন হেড, সে মাথা তুলে দেখবার চেষ্টা করছে তার গোল্ডেন হেডটাকে, মানে সোনালি চুলগুলো তুলে। প্রিকিং আপ মানে এখানে পিকিং আপ, আমরা পিক আপ মানে তোলা বলি না, আগেকার দিনে প্রিকিং আপ বলা হচ্ছে, ব্যাস প্রিকিং আপটাই পিক আপ ধরে নাও। তাহলে পিকিং আপ, মাথা তুলে, গোল্ডেন হেড মানে সোনালি চুলের মাথাটা তুলে সে যেন বলছে, সে যেন পিকিং আপ মাথা তুলছে, আর গোল্ডেন হেড তার সোনালি চুলযুক্ত মাথাটাকে তুলছে। তাহলে কি বলছে? এই দেখো, লাই ক্লোজ, কাছাকাছি থাকো, লরা সেড, লরা বলল, পিকিং আপ হার গোল্ডেন হেড, তার সোনালি চুলের মাথাটা তুলে বলছে কাছাকাছি থাকো। উই মাস্ট নট লুক অ্যাট গবলিন মেন, উই মাস্ট নট লুক অ্যাট গবলিন মেন, উই মাস্ট নট বাই দেয়ার ফ্রুট। এবারে দেখো লরা কি বলছে, লরাকে বোঝাচ্ছে, দেখো, উই মাস্ট নট লুক অ্যাট গবলিন মেন। লরাকে এবার লিজি বলবে, উই মাস্ট নট লুক অ্যাট গবলিন মেন। লিজি বলবার চেষ্টা করছে, এই লরা, গবলিন গুলোর দিকে তাকাস না রে, উই মাস্ট নট লুক অ্যাট গবলিন মেন। লিজি বলছে লরাকে যে গবলিন গুলোর দিকে বা পিশাচ গুলোর দিকে তাকাস না, আমাদের তাকানো উচিত নয়, উই মাস্ট নট লুক, আমাদের কোনোভাবেই তাকানো উচিত নয়, অ্যাট গবলিন মেন, ওই পিশাচ গুলোর উপর আমাদের তাকানো উচিত নয়, গবলিনদের উপর বা পিশাচ গুলোর উপর। উই মাস্ট নট বাই দেয়ার ফ্রুটস, এবং আমাদের কোনোভাবেই তাদের ফল কেনা উচিত নয়। উই মাস্ট নট বাই দেয়ার ফ্রুটস, আমাদের কোনোভাবেই তাদের ফল কেনা উচিত নয়। হু নোজ, কে বা জানে, হু নোজ, কে বা জানে, আপন হোয়াট সয়েল দে ফিড, যে তারা কোন মাটিতে এগুলো গজিয়েছে, কোন মাটিতে এই ফলগুলো উৎপাদন করেছে, এই কোন মাটিতে তারা এই ফলগুলো বানিয়েছে। হু নোজ, কে বা জানে, আপন হোয়াট সয়েল দে ফিড, কি মাটি দিয়ে তারা এইগুলো বানিয়েছে, বা কি মাটিতে এই গাছগুলো এরা উঠেছে, কে জানে। সেই মাটি ব্লাড সাক করে না কি করে, এরা তো পিশাচ। সাধারণত আমরা জানি যে সেই রকম ফল খেতে নেই যেগুলো নিয়ে আমাদের খুব একটা নলেজ নেই, তো সেটাই বলছি, কে বা জানে কি মাটিতে এই ফলগুলো তৈরি। দে আর হাংরি থার্স্টি রুটস, তাদের তৃষ্ণা মিটিয়েছে এই গাছগুলির, যে কি দিয়ে এই পিশাচগুলো সেই গাছের তৃষ্ণা মিটিয়ে। এটাও তো হতে পারে তর্কের খাতিরে বলছি, যে তুমি একটা আম গাছ লাগাচ্ছ আর প্রত্যেকদিন সেই আম গাছের নিচে রক্ত ঢেলে দিচ্ছ, তাহলে আম গাছটা রক্ত খেয়ে পুনরুজ্জীবিত হয়ে যাচ্ছে। আমরা যেহেতু মানুষ আমরা এটা করবো না, কিন্তু পিশাচরা তো করতেই পারে। তাহলে কি দেয়ার হাঙ্গার, দেখো, দেয়ার হাংরি থার্স্টি রুটস, কি দিয়ে তারা পিপাসা মিটিয়েছে এই গাছগুলো, কে বা জানে, কে বা জানে যে এই গাছগুলো, গবলিনদের গাছগুলো কি দিয়ে তাদের পিপাসা মিটায়। যেন একটা হিন্ট দিচ্ছে, যেন কোনো একটা খারাপ জিনিস দিয়ে এরা নিজেদের পিপাসা মেটায়। তো যাই হোক, সতর্ক হয়ে যাওয়া মেয়েটি বলছেন, যে বোনকে বোঝাচ্ছে যে দেখ রে লরা, এদের কাছ থেকে ফল কেনার কথা ভাবিস না, কারণ এই ফলগুলো কে জানে কোন মাটিতে তৈরি, এবং সেই গাছগুলোকে এরা কি দিয়ে এদের গাছগুলো তৃষ্ণা মিটিয়েছে শুধু তারাই জানে। তো এগুলোতে ফল কিনতে যাস না রে, এইভাবে বোঝাচ্ছে। অন্যদিকে গবলিনরা ডাকতে শুরু করেছে, গবলিনরা ডাকতে শুরু করেছে, কাম বাই, কল দা গবলিনস, কাম বাই, এসো, কিনো কিনো, কিনে নিয়ে যাও আমাদের ফলগুলো। কল দা গবলিনস, পিশাচগুলো ডাকছে। হবলিং ডাউন দা গ্লিন, হবলিং মানে কি, নড়বড় করে চলতে থাকা, তাকে হবলিং বলে। হবলিং, হড়বড় করে চলতে থাকা, নড়বড় করে চলতে থাকা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা, এটাকে হবলিং মানে স্টেবল ওয়েতে ওয়াকিং নয়, আনস্টেবল ওয়েতে ওয়াকিং। নড়বড় করে যখন তুই চলবি তখন বললো হবলিং ডাউন। ওরা হড়বড় করে, নড়বড় করে করে নামছে। দ্য গ্লিন, দ্য গ্লিন মানে উপত্যকা, ওই উপত্যকা দিয়ে পিশাচের দল নড়বড় করে
খুঁড়িয়ে খুঁড়িয়ে সব হেঁটে হেঁটে যাচ্ছে। ও ক্রাইড লিজি, লরা লরা, ও ক্রাইড লিজি। লিজি বলল, লরাকে বলছে, দেখো, ও ক্রাইড লিজি, ও ক্রাইড লিজি, লরা লরা, ইউ শুড নট পিপ অ্যাট দ্য গবলিন মেন। লিজি বোঝানোর চেষ্টা করছে লরাকে, এই লরা, এই লরা, ইউ শুড নট পিপ। পিপ মানে উকি ঝুঁকি মারা, পিপ মানে উকি ঝুঁকি মারা। এই তুই উকি ঝুঁকি মারিস না, পিপ মানে উকি ঝুঁকি মারা। ও ক্রাইড লিজি, লিজি লরাকে বলছে, লরা লরা, ইউ শুড নট পিপ অ্যাট গবলিন মেন। তোর উচিত নয় ওই গবলিন মেন গুলোর দিকে বা ওই পিশাচগুলোর দিকে উকি ঝুঁকি মারা। লিজি কাভার্ড আপ হার আইজ। এই বলে লিজি নিজের চোখ বন্ধ করে দিচ্ছে। লিজি তো নিজের চোখ বন্ধ করে দিচ্ছে, কারণ লিজি কোনোভাবেই প্রলুব্ধ হতে চায় না, এবং সে তার বোনকে বোঝানোর চেষ্টা করছে যে তুইও কোনোভাবে প্রলুব্ধ হয়ে যাস না, তুই কেন এত উকি ঝুঁকি মারছিস। লিজি কাভার্ড হার আইজ, লিজি নিজের চোখ বন্ধ করে দিচ্ছে। কাভার্ড ক্লোজলি দে শুড লুক, এবং ভালোভাবে ঢাকা নিয়ে নিচ্ছে যেন